রবিবার ছুটির দিন একটু আরাম করে ঘুমিয়ে নিয়ে তারপর এই যে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। এখন বসিয়ে দেব চা। আর ফ্রিজে কী কী আছে সেগুলো দেখে নিয়ে বের করে নিলাম। কালকে দুপুরবেলায় রান্না করেছিলাম না, সেই চালটা ভেজানোই ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেই চালটা এখন বের করে নিলাম, আজ দুপুরে রান্না করব। তারপর দেখো আমি কিন্তু দুধ জাল দিয়ে নেবো। এখন 2 প্যাকেট দুধ হয়ে গেছে, কালকের ছিল আর আজকের ছিল, সবটাই জাল দিতে বসিয়ে দিলাম। মামাম ঘুম থেকে উঠলো, ব্রাশ নিয়ে চলে এসেছে আমার কাছে। ওর কলগেটটা শেষ হয়ে গেছে। ও সাদা যে পেস্টগুলো থাকে ওটা দিয়ে দাঁত মাজে, অন্য কোনো কলগেট ও নেয়ই না। তার জন্য আমি কি করলাম, 2 পাশের থেকে কাঁচি দিয়ে কেটে দিলাম, ওটা নিয়েই ব্রাশ করতে গেছে। কি ভাবো, অন্য কোনো কলগেট দিয়ে একদিন দাঁত মাজা যায় না। তারপরে এই যে বসে পড়েছি চা খেতে। বাথরুমের মধ্যে এত অন্ধকার, লাইট না জ্বালালে ঢোকাই যায় না। তারপরে এই যে চলে আসলাম বাথরুমে, মামামের স্নানের জল ভরবো। গরম জল, যেহেতু এখন 10টা বেজে গেছে, দেখছিলাম যে জলটা গরম আছে কিনা। বাবালে ওরম শোনাটা কত কান্না করে করে চোখের জল পুরো, চোখের জল সব শেষ হয়ে গেল, চোখের জল সব শেষ হয়ে গেল মাম্মাম তার। চলো চান কব্বা, জল ভরে রেখে এসছি। আজকে মাম্মাম চুলে শ্যাম্পু করবে। 3 দিন 4 দিন হলো শ্যাম্পু করে না। স্কুল ছিল কালকে, ভাবলাম কালকে শ্যাম্পু করাবো, কালকে উঠতেই লেট করে ফেলেছে, তার জন্য শ্যাম্পু করায়নি। আজ হলো রবিবার, শ্যাম্পু করালে পরে চুলটা অনেকক্ষণ পরে শুকাতেও পারবে। চলো, হয়েছে হয়েছে হয়নি হয়নি দেখো। রবিবার মানেই একটু ভালো মন্দ বাড়িতে রান্নাবান্না খাওয়া দাওয়া। আজ বর এনেছে খাসির মাংস। পেঁয়াজ রসুন আদা সমস্ত মশলাগুলো কেটে নিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম। আমি খাসির মাংস যেদিন রান্না করি প্রেশার কুকারে সেদ্ধ করে নিই। ছাদরি গামলা নিয়ে নিলাম, তার ভেতরে সেদ্ধ যে মাটনটা ছিল সেটাকে ছেঁকে নিলাম। ওখানে দিয়েছি জিরে, আর তারপর পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পরে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। 2 উনুনে 2 রকম বসিয়ে দিয়েছি, এক পাশে হচ্ছে মাটন আর আরেক পাশে বটবটি ভাজা হচ্ছে। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু রান্না করেছিলাম লাল লাল খাসির মাংসের ঝোল। সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত রয়েছে, এখানে চাল কুমড়ো ছেচকি রয়েছে, আর বটবটি ভাজা রয়েছে, আর তো মাটন দেখিয়েই দিলাম। তারপরে এই যে রান্নাবান্না করে নেওয়ার পর গ্যাস, রান্নাঘরটা ভালো করে মুছে নেওয়ার পর থালা বাসনগুলো মেজে নিচ্ছি। অল্পই আছে, রান্না করতে করতে বেশিরভাগ থালা বাসনই মেজে নেওয়া হয়েছিল। এখন যাব স্নান করতে। রান্নাঘরে ঘর মুছে তারপরে ঘর ঝাড় দিয়ে স্নান করে চলে এসেছি পুজো দিতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।